ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতি কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি পটল আলুটা এখানে কেটে নিয়েছি, এটা ভেজে নেব। আমি আজকে আপনাদের 3টে রেসিপি করে দেখাবো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি আলু পটলটাকে ভেজে নেব। আলু পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই আলু পটলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আদা বাটা, বাদাম বাটা, এমনি চীনা বাদামের বাটা, গুঁড়ো দুধ, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, 2টো তেজপাতা, 3টে এলাচ, চিনি আর নিয়েছি টমেটো, আর তেল তো আছে। এই দিয়ে বানাবো আমি আজকে রেসিপিটা, দেখতে থাকুন। এই পটল ভাজা তেলে আমি আরেকটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো 3টে এলাচ, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো আদা বাটা, এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু লঙ্কা, দিয়ে এটাকে ভালো করে একটু কষতে থাকবো। জল দিয়ে একটু কষে নেব। এবার দিয়ে দেবো টমেটোটা, এবার একটু নুন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বাদাম বাটাটা, মশলাটা আমার হয়ে গেছে। এবার পটল আর আলু ভাজাটা দিয়ে দেবো। এবার আমি এই গুঁড়ো দুধটাকে দিয়ে দেবো, দিলে আলু পটলের গায়ে গায়ে লেগে থাকবে, খেতে খুব ভালো লাগবে। এবার দিয়ে দেবো জল, দিয়ে দেবো একটু চিনি, দিয়ে এটা ফুটে এলেই নামিয়ে নেব। আর রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর একটা রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি, এগুলো সেদ্ধ করে নিয়েছি আমি আগের থেকে। নিয়েছি ফুলকপি, নিয়েছি সয়াবিন, গাজর, বিনস, ডাল, এগুলো সব সবজি দিয়ে এই ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এটাকে এবার ছুঁকে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 2টো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো জিরে শুঁড়া, হলুদ, দিয়ে দেবো আদা বাটা, এবার ডালটা দিয়ে দেবো। ডালটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখুন ডালটা আমার হয়ে গেছে। যেসব ছেলেরা সবজি খেতে চায় না, সব সবজি দিয়ে সোয়াবিন দিয়ে এরকম ডাল বানাবেন, অনায়াসে খেয়ে নেবে। বরবটি নিয়েছি, এই বরবটিগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার এই বরবটিগুলোকে আমি দিয়ে দেবো। এগুলোকে আমি ভেজে নেব। এবার এই বরবটির মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো এই পোস্তটা। হয়ে গেছে আমার বরবটি পোস্ত ভাজা, এবার তুলে নেব। 3টে নিরামিষ রেসিপি রান্না করে নিয়েছি। এই যে দেখুন, সবজি সোয়াবিন দিয়ে ডাল, আর এটা গুঁড়ো দুধ দিয়ে আলু পটল, আর পোস্ত বরবটি ভাজা।
এই রান্নাগুলো বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এই গুঁড়ো দুধ দিয়ে বিশেষ করে পটলটা খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলের সঙ্গে থাকবে।